বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং মাদক উদ্ধার করে র্যাব দেশের আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা পালন করছে, যেটা আমরা ইতিমধ্যে সকলে অবগত এবং সর্বজন স্বীকৃত। এছাড়াও সময়োপযোগী অভিযান চালিয়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে সংস্থাটি ইতিমধ্যে ব্যাপক সুনাম এবং আস্থা অর্জন করেছে। অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক নির্মূলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 10 নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব 10 সিপিসি 3 ফরিদপুর ক্যাম্পের চৌকস একটি আভিযানিক দল গতকাল অর্থাৎ 5 তারিখ এই মাসের মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের গোপন তথ্যের ভিত্তিতে আমাদের সেখানে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল। তার আলোকে আমরা রাজবাড়ী জেলার সদর এবং গোয়ালন্দ থানা এলাকায় পৃথক পৃথক দুটো অপারেশন পরিচালনা করি। অভিযান পরিচালনাকালে গত 5 তারিখে আনুমানিক সন্ধ্যা 6:45 ঘটিকায় রাজবাড়ী জেলার সদর থানাধীন পাচুরিয়া ইউপিস্থ 4 নং ওয়ার্ডের আওতাধীন মহিষখোলা মোল্লাবাড়ি এলাকা হতে একটি বিদেশি স্টার্লিং সাব মেশিন গান, 2টি ম্যাগাজিন ও 28 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার পূর্বক মোহাম্মদ মমিন উল্লাহ, বয়স 40, পিতা আফজাল মোল্লা, সাং মহিষখোলা থানা সদর, জেলা রাজবাড়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট হতে 2টো মোবাইল উদ্ধার করা হয়। তারপরে আরেকটি অপারেশন পরিচালনা করা হয় এবং সেই দিন রাত্রে অর্থাৎ গতকাল রাত আনুমানিক 10:15 ঘটিকায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানাধীন ছোট ভাকলা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের আওতাধীন জলিল মেম্বার ব্রিজ সংলগ্ন এলাকা হতে হাসান আলী বিশ্বাস, বয়স 36, পিতা মোহাম্মদ বাবু বিশ্বাস, সাং ছোট ভাকলা থানা গোয়ালন্দ, জেলা রাজবাড়ীকে গ্রেপ্তার করা হয় এবং তার নিকট হতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 6 রাউন্ড তাজা কার্তুজ ও কয়েকটি দেশীয় অস্ত্র, ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এই সময় তার নিকট হতে 4টা মোবাইল জব্দ করা হয় এবং সাথে 15,000 টাকা উদ্ধার করা হয়। র্যাব 10-এর নিরবিচ্ছিন্ন গোয়েন্দা তৎপরতা, দ্রুত প্রতিক্রিয়া ও পেশাদারিত্বের একটি উদাহরণ ছিল এই সকল অভিযান। অস্ত্র ও মাদক উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদকের উৎস ও ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে র্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে। যদি কোথাও অবৈধ অস্ত্র, মাদক বা অপরাধমূলক বা নাশকতামূলক কোনো কর্মকাণ্ড সম্পর্কে কেউ অবগত থাকে বা কারো জানা থাকে, তৎক্ষণাৎ সেটা র্যাবকে জানানোর জন্য বিশেষ অনুরোধ করা হচ্ছে। এতে যেমন প্রত্যেকটি পরিবার অথবা একটা জীবন অবশ্যই রক্ষা পাবে এবং সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ র্যাব নিতে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া ইতিমধ্যে নেওয়া হয়েছে।